বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ হতে চলেছে আগামী মঙ্গলবার। আর সেই দিন মোট ১৩টি দেশের রাষ্ট্রপ্রধানদের ডাকা হয়েছে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। ভারত, চীন, পাকিস্তান সহ মোট ১৩টি দেশের রাষ্ট্রপ্রধানদের ডাকা হয়েছে। সুতরাং সেই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকতে পারবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন। উপস্থিত থাকতে পারবেন কিনা না বা যেতে চাইবেন কিনা সেটাও বড় প্রশ্ন রয়েছে। এবং আগামী দিনে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটা কোন দিকে এগোতে চলেছে সেদিকেও নজর থাকবে। কারণ এই গত ১.৫ বছরে ইউনূস সরকারের আমলে যেভাবে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ত্বরান্বিত গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে তারেক রহমান কোন দিকে নিয়ে যেতে চাইবেন ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে? কারণ ইতিমধ্যেই কিন্তু তার তরফে, তার দলের তরফে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশ এবং বাংলাদেশীদের স্বার্থ রক্ষার জন্য তিনি সমস্ত সিদ্ধান্ত নেবেন। এদিকে ভারতের তরফ থেকেও কিন্তু যথেষ্ট ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। এবার আগামী মঙ্গলবার যে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকেন কিনা সেদিকে এখন নজর।